এই যে আমার মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে বের হচ্ছে, কোথায় যাচ্ছে জানেন? আমি একটু পরে আপনাদের বলবো যে আমরা এখন কোথায় যাচ্ছি। যাই হোক, এখন আমার মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে তারা এই যে বের হচ্ছে এবং সামনে আমাদের বাসার সামনে এসে একটু পোজ দিচ্ছে। এখন সুন্দর করে পোজ দিচ্ছে, চারপাশে পোজ দেওয়া কমপ্লিট হচ্ছে, এবার এদিক ওদিক বসছে। এই যে আমার মেয়েটা সুন্দর করে পোজ দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা চলে আসছি রাস্তায়, ওর বাবা আগে থেকে রাস্তায় চলে আসছিল। এখন আমরা দাঁড়ায় আছি, ওর বাবা আসতেছে। এই যে আমার ছেলেটা খুব এক্সাইটেড, সে যে কি করবে, সে কোথাও যাওয়ার কথা শুনলে খুব খুশি হয়। আমরা যেহেতু ফ্যামিলিতে বড় হয়ে গেছি, সেজন্য হচ্ছে ফ্যামিলিতে আমরা অনেক সদস্য হওয়াতে আমরা মোটরসাইকেলে যেতে পারছি না বলে ও আমার ছোট মেয়েটা আর আমার ছেলেটা মোটরসাইকেলে গিয়েছে, আর আমি আর আমার বড় মেয়েটা অটোতে আসছি। আমরা বেশি দূর যাব না। অবশেষে আমরা চলে আসলাম। এখন আমরা চলে আসছি, এই যে আমরা এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে, বউ ভাতের দাওয়াত খেতে। দেখেন, গ্রামীণ জীবনের বিয়ের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। বউ ভাতের জন্য কি সুন্দর করে প্যান্ডেল সাজানো দেখতে অনেক ভালো লাগে। আমরা একটু আসতে লেট করেছি, ওর বাবা এসে গেছে, এসে মোটরসাইকেলটা সুন্দর করে রেখে আমাদের নিয়ে যাচ্ছে খাওয়ার, যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে ওইখানে। এখন আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা যেহেতু দাওয়াত খেতে এসেছি, আগে খাওয়াটাই কম্পালসারি, বাধ্যতামূলক। তো আগে আমরা খাওয়াটা কমপ্লিট করে তারপরে আমরা বউ দেখতে যাব। যাই হোক, প্রথমে আমরা খাওয়ার টেবিলে চলে আসলাম। আমরা কোন টেবিলে বসবো সেটা বুঝতে পারছিলাম না। এখন বাইরে যেহেতু প্রচণ্ড গরম, গরমে কোথায় বসবো, কি করব না করব কিছুতেই বুঝতে পারছিলাম না। পরে একটা ভাইয়া এসে বলল যে না, তোমরা এই টেবিলটায় বসো। আমি পিছন থেকে পর্দাটা উঠাই দিচ্ছি। পর্দাটা উঠাই দেওয়ার পর দেখেন বাইরের একটা মাঠের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের মাঠের একটা সাইডে প্যান্ডেলটা করেছিল, সেখানে আমরা সবাই বসেছিলাম। এখন আমরা চারপাশে টেবিলে সবাই বসে পড়ছি। আমার বরটা প্রথমে বসছে, তারপর আমার ছেলেটা এবং আমি, আমার মেয়েটা আমার দুই পাশে বসছে। ভাত যখন দেওয়া হয়ে গেছে, দেখেন আমার ছেলেটা একটু একটু করে ভাত গালে দিচ্ছে। আমার দেখতে খুবই ভালো লাগছে, কি করব না করব বুঝতে পারছিলাম। আমার ছেলেটা একটু একটু করে ভাত খাচ্ছে আর আমার দিকে একটু করে তাকাচ্ছে এবং বাইরের পরিবেশটা দেখতেছে। ও মাঠ দেখতে খুব ভালোবাসে, মাঠে যেতে ভালোবাসে, কিন্তু আমরা বাসায় থাকি তো ওকে নিয়ে বেশি একটা মাঠে বের হনো হয় না। এখানে আমার দেবরটা সুন্দর করে চারপাশে সবাইকে ডাল দিয়ে দিচ্ছে। এটা দেখা যাচ্ছে না, এটা হলো আমার দেবর হয়, আমার মেজো দেবর, আমার চাচাতো দেবর। সে সবাইকে ডাল প্রথমে দিয়ে দিচ্ছে, আর এদিকে আমার মেয়েটা একটু অভিনয় করে দেখাচ্ছে সে খাবে। আমার বড় মেয়েটা এখানে একটু মিষ্টি করে হাসি দিচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা চলে আসছি বৌভাতের মানে ভিতরের অংশে। এখানে সবাই দাঁড়ায় আছে, এই যে ভাই বোন, ওরা অনেক দিন পর একসাথে মিট করতেছে। ওদের অনেক, এই যে চাচাতো ভাই বোন একসাথে বসে সবাই আড্ডা দিচ্ছে, দাঁড়িয়ে আছে। অনেক দিন পর তার বোনদের দেখেছে, তো তারা খুব এক্সাইটেড, খুব সুন্দরভাবে কথা বলতেছে। আমি বললাম যে তোমরা একটু দাঁড়াও, তোমাদের একটু আমি সুন্দর করে ভিডিওটা করি। এখন দেখেন সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে ভিডিওটা করতেছে। আমার মেয়েটা পাশে ছিল, আমি বললাম যে আম্মু তুমি একটু পিছনে গিয়ে দাঁড়াও। সে একটু পিছনে গিয়ে দাঁড়াচ্ছে এবং ভিডিওটা করতেছে। সবাই খুবই ভালো, এরা চাচাতো ভাই বোন, সবাই খুব মিশুক, কথাবার্তা খুবই ভালো। এখন আমরা চলে যাব বউ দেখতে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বউ দেখব। তার আগে আমি বাড়ির পরিবেশটা একটু সুন্দর করে দেখাচ্ছিলাম। এইখানে দেখেন, এই যে আমাদের সেই বর মশাইটা, সে খুবই ব্যস্ত। সে আমাদের সাথে কথা বলার কোনো তার সিস্টেম নেই, সে ফোনে কথা বলতেছে। তার যেহেতু বউ বাদ, সে অনেকটাই ব্যস্ত, সে কি করবে না করবে বুঝতেছে না। এখানে আমি ফাইনালি আমরা বউ দেখতে চলে আসলাম। এই যে আমাদের মিষ্টি একটা বউ, সেটা মানে খুবই সুন্দর হয়েছে বউটাতে। আমাদের অনেক ভালো লাগছে বউটা দেখে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। গ্রামের বিয়েতে এরকমভাবে রিসেপশন আমরা অনেকেই খাইছি, কিন্তু এরকমভাবে দেখিনি। এরকমভাবে খুব সুন্দরভাবে চলাচল ফেরানো সব কিছু খুব মাশাআল্লাহ সুন্দর। এখানে যেহেতু বউভাত দাওয়াতের অনুষ্ঠান, এখানে আবার কিছু শেয়ারের অনুষ্ঠান মানে করছে। যাই হোক, এভাবে আমরা এখান থেকে চলে আসলাম। প্রচণ্ড গরম ছিল, সেজন্য বেশিক্ষণ থাকতে পারি নাই। এখন আমরা রাস্তায় চলে আসছি। এখানে আমরা অটোতে উঠছি। অটোতে যখন উঠছি, অটোর বাতাসে গরমের এই অস্থিরতা, ভিতরে সেই অস্থির ভাবটা চলে গেছে। আমার ছেলেটা আমার সাথে এবার আসছে, সে কখন মানে বাবার সাথে যাবে না, সে আমার সাথে আসবে। যাই হোক, এখন আমি অটোতে, আমরা তিনজনে আসছি এবং যাচ্ছি। মাঝে অটো একটু দাঁড়ালো, একটা লোক উঠালো।
এখন আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমাদের বাসায় যেতে জাস্ট 5-6 মিনিট সময় লাগে। অটোর বাতাসে এতটা মনোরুদ্ধ ছিল যে খুব ভালো লাগতেছিল। গরমের ভিতরে এত অস্বস্তি হচ্ছিল। ফাইনালি আমরা এখন চলে আসলাম আমাদের বাসায়। এই যে আমাদের মেঠো পথটা, এই পথ দিয়ে আমাদের বাসায় যেতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো বন্ধুরা সবাই আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।